ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। নন্টা ফন্টা দেখছিস তো এলেন, এটা হচ্ছে ভজহরি ভট্টাচার্যের কেরামতি। তাহলে তোদের কেলটুদা ফুটবলটা জানে তো? ও কথাটা মুখে আর কি বলবো কেলটুদা, তুমি তো আমাদের একেবারে অবাক করে দিচ্ছ। কেন যে তুমি সবকিছু ছেড়ে ছুড়ে ফুটবলটা নিয়েই থাকলে না? তাহলে ন্যাশনাল লেভেলে খেলাটা তোমার কিছুতেই আটকাতো না। হ্যাঁ, ন্যাশনাল লেভেল। আরে অনেক ছোটবেলায় জানিস তো, এই পেলে মারাদোনার মতো আমিও ব্রাজিলে খেলার ডাক পেয়েছিলাম, গেলাম না। নেহাত ইন্ডিয়ার কথা চিন্তা করে গেলাম না, নাহলে তো এই পেলে মারাদোনার মতোই খেললেই হতো। বলছো তুমি কেলটুদা? তুমি বল না চাচ্ছ বোর্ডিং এর মাঠে, আর বলছো ফুটবলটা পেলে মারাদোনার মতো খেলা দরকার? তাহলে তো তোমায় ব্রাজিল বা আর্জেন্টিনায় জন্মাতে হতো গো। হ্যাঁ, ব্রাজিলে জন্মাতে হতো। ছাড় তো। শোন, নিষ্ঠা আর ভালোবাসা এই দুটো থাকলেই না যে কোনো কাজে সফল হওয়া যায়। শুধু চান্স পাইনি বলে, চান্স পেলে ওই পেলে মারাদোনাকেও ছাপিয়ে যেতাম। ফুচকা হবে বাবু, बुद्धूलाल की फुचका। अरे गरम गरम कड़मुड़ा फुचका। फुचका হবে বাবু, বুদ্ধুলাল কি ফুচকা। ইস, মুখের সামনে ফুচকাওয়ালা দাঁড়িয়ে, এই অবস্থায় কি প্র্যাকটিস করা যায়? ফোনটা দেখ না পকেটটা বাবা। না, নেই কেলটুদা। তাহলে নন্টে, স্পন্সর করার মতো 10-20 টাকাও কি তোর কাছে নেই? দেখ না। চারটে পকেটই একদম শূন্য কেলটুদা। তোমার পকেটগুলো তুমি ভালো করে সার্চ করে দেখো না, থাকতেও তো পারে। না রে, কিচ্ছু নেই। কবেই বা থাকে। দেখ নন্টা ফন্টা, আন্ডার এস্টিমেট করবি না, আন্ডার এস্টিমেট করবি না। শোন, ফুচকা খাওয়ার ইচ্ছেটা যখন একবার আমার মনে জেগেছে না, তখন ব্যবস্থা আমি একটা করবই। সেই প্ল্যানটাও মাথায় এসে গেছে। কি প্ল্যান কেলটুদা? টাকাটা আমরা ঠাকুরের কাছ থেকে আদায় করব। ঠাকুর তোমার হাতে টাকা নয় কেলটুদা, এই কাঁচকলা ধরিয়ে দেবে। বটে, তাহলে ও যে রোজ বাজার করার সময় টাকা থেকে পয়সা সরায়, সেই বাড়তি রোজগারের রাস্তাটাও চিরকালের মতো বন্ধ করে দেব। চলো ঠাকুরকে কোথায় পাকড়াও করা যায় দেখা যাক। ওরে বাবা রে, সামলে ফোনটে, কিসে হোঁচট খেলি রে? নাকটা গেছে রে নন্টে, মনে হচ্ছে এটা ঘোড়ার নাল। ঘোড়ার নাল তো সৌভাগ্যের প্রতীক রে। ইহ, বলিহারি তাদের সৌভাগ্যের প্রতীককে আছড়ে ফেলে বেচারার নাক মুখ একেবারে ছড়ে দিল, আর বলে কিনা সৌভাগ্যের প্রতীক। অনেকে ঘরের দরজার ওপর আটকে রাখে, ওটা তোর কাছেই রেখে দে ফোনটে। শুধু কাছে রাখলেই কি হবে বেটা গবে? ওটাকে তোদের ঘরের দরজার সামনে সাঁটিয়ে রেখে দে, যাতে রোজ তোরা বার কয়েক করে দরজার চৌকাটাতে হোঁচট খাস। আরে একটা 50 টাকার নোট পেলুম রে নন্টে। দেখছিস তো ফোনটে, এটা যে সৌভাগ্যের প্রতীক তার প্রমাণ আমরা হাতে হাতেই পেয়ে গেলাম। আরে বাস, যাকে
টাকাটা পেয়ে ভালোই হয়েছে রে নন্টা ফান্টা। এখন আর ঠাকুরের কাছে গিয়ে কি হবে, চল ফুচকা খাওয়া যাক। চলো। বেশ ভালো করে বানাও গো চাচা, আলুর পুরটায় ঝালটা একটু বেশি করে দিও কিন্তু, আর তেঁতুলের জলটা যেন বেশ জম্পেশ হয়। সব বহুত আচ্ছা করে বানিয়ে রেখেছি গো খোকা বাবুরা, একটা খাবেন তো একবারে 10টা চাইবে। আহ, গন্ধে জিভে জল এসে যাচ্ছে রে ফোনটে, আর ওয়েট করা যাচ্ছে না ব্রাদার। নে নে নে, নাও নাও, জলদি সার্ভ করো তো চাচা। উফ, কি মজমজে, আহ বেশ সুন্দর টেস্ট হয়েছে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। দর কষাকষি একদম করবেন না, তাহলে জিনিসটা আর আপনার কোনো কাজে আসবে না। কড়কড়ে 50টা টাকা। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। ওফ, পারি না। কিরে, ওই রকম ভাবে দেখছিস কেন? মানে কিছু মনে করিস না, খুব খিদে পেয়েছিল তো, তাই বোধহয় একটু বেশি খেয়ে ফেলেছি। আরে কেলটুদা, খাবার সময় একেবারে মন খুশ করে খাও, টাকা তো আছেই। বাহ, কি উদার কথা, সত্যি ফোনটি, তোর মনের তুলনা নেই। আসলে জানিস তো, এই কুড়িয়ে পাওয়া টাকা না কাছে রাখতে নেই, তাই বরঞ্চ তুই এটা খরচই করে ফেল। পুরা 50 রুপিয়ার ফুচকা আমি তোমাদের খাইয়ে দিলাম খোকা বাবুরা, আর কি দেবো? আরে 50 রুপিয়া করলে হবে, আরো বোধহয় গোটা 40 খেতে পারবো। যাকে চাচা, তুমি এখন দিয়ে যাও, ওই টাকাটা আমি পরে তোমাকে দিয়ে দেব। না না খোকা বাবুরা, ফুচকা ব্যবসায় ধার বাকি হয় না, একদম হয় না। ইহ, ধার দেবে না, যাও তো, পরের দিন আর তোমার কাছে খাবো না, যাও। ঘোড়ার নাল ব্যবহারের অনেক পদ্ধতি আছে, শুভ জিনিস তো। তোকে বলা হয়নি রে, গতকাল আমি একটা লটারির টিকিট কেটেছিলাম, আজই সেটার ফল বেরোনোর কথা। দেখা যাক যদি সৌভাগ্য হয়। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি করে দেখা যাক। ঘোড়ার নাল ব্যবহারের কি কি পদ্ধতির কথা বলেছিলাম নন্টে? আছে, যেমন ধর, কেউ যদি ওটা উত্তর পূর্ব কোণে ছোড়ে, তাহলে সে নির্ঘাত কোনো সৌভাগ্যের মুখোমুখি হবে। দেখ ফোনটে, বলতে বাধ্য হচ্ছি, এটা সংস্কার নয়, এটা কুসংস্কার। এটা কুসংস্কার নয় গো কেলটুদা, এটা হলো বিজ্ঞান, ঠিক ঠিক কর্ম ও সৌভাগ্যের বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান, ঠিক হ্যাঁ, দেখা। আগে উত্তর পূর্ব কোণে নালটা তুই ছুঁড়ে দে ফোনটে, তারপর কাজটার কি বৈজ্ঞানিক পরিণামটা হয় দেখ। ফটকেদা বলে পাঠালো একজন লটারির টিকিট কেটেছিল, সেটাতে নাকি টাকা উঠেছে। আরে বাস, দেখলি তো ফোনটে, নালটা ছোড়ার প্রায় সঙ্গে সঙ্গেই কেমন সৌভাগ্যের খবরটা পেয়ে গেলি। এখনো অবিশ্বাস হচ্ছে? আরে আমার বিশ্বাস তো আছেই,
এই কেলটুদাটাই শুধু বিশ্বাস করতে পারছে না। সময় মতো গিয়ে ফটকেদার কাছ থেকে টাকাটা নিয়ে আসবে। হুম হুম ঘোড়ার নালের এই রকম যে একটা অলৌকিক শক্তি আছে সেটা তো কই কেউ আমাকে আগে বলেনি। কি করা যায় কি করা যায়, হ্যাঁ, আগামী মাসে হাত খরচার জন্য যে 200 টাকা রাখা আছে তার পুরোটা থেকেই যদি পুরো 50 টাকা বাবু। একটু একটু কম করে নিলে হতো না? মানে কম বলছি না, স্টুডেন্ট কনসেশন। এটা খুব শুভ জিনিস আছে বাবু, দর কষাকষি একদম করবেন না, তাহলে জিনিসটা আর আপনার কোনো কাজে আসবে না। ও, দাম করা যাবে না? আচ্ছা, কি আর করা যাবে, দাও, দিয়ে দাও। উফ, করে 50টা টাকা। কি ব্যাপার গো কেলটু, আমার দোকানে তুমি কি মনে করে? এই যে ফটকাদা, বলছি একটা ভালো নম্বরের লটারির টিকিট পাওয়া যাবে? মানে যেটাতে ফার্স্ট প্রাইজ। আমি তো চাই আমার দোকানের সব টিকিটেই ফার্স্ট প্রাইজ লাগুক আর সবাই লাখ লাখ টাকার মালিক হয়ে যাক। ফটকাদা, এই দেখো, এটা হলো আসলি সৌভাগ্যের প্রতীক। তাহলে টাকাটা তোমার উঠছেই, হ্যাঁ? পাবো পাবো লটারি পাবো, সেই পয়সায় ঘুরতে যাব, ঘুরতে গিয়ে মজা হবে, জমিয়ে আমি ফুচকা খাবো, লাল্লা 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 লোরি। আরে কেলটুদা ফুর্তিতে একেবারে 16 খানা হয়ে ফিরছে রে। কি ব্যাপার জানতো দেখি নন্টে। তোমার হাতে বাবা, এটা হলো লটারির টিকিট। আর শুধু টিকিট নয়, তার সাথে এই দেখ, সৌভাগ্যের প্রতীক ঘোড়ার নাল। আগে হ্যাঁ বৎস, পুরো 50 টাকা দিয়ে কিনতে হলো, কারণ সৌভাগ্যের ব্যাপারটা শুধু তোদের ক্ষেত্রেই হবে এটা তো হয় না। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। ছুড়ে দাও কেলটুদা। এই ছুড়লাম। ওরে বাদাম না কি রে, এত এত বড় তো বাদাম হয় না। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। সৌভাগ্যের ব্যাপারটা শুধু তোদের ক্ষেত্রেই হবে এটা তো হয় না। কিন্তু শুধু ঘোড়ার নাল কিনলেই তো সৌভাগ্য আসবে না কেলটুদা। সৌভাগ্য আনার পদ্ধতিটা আগে তোমায় জানতে হবে। তা তো বটেই, তা তো বটেই, কিন্তু জানিস তো, আমি না এই ব্যাপারেতে একদম অজ্ঞ, আর তোরা হলি অভিজ্ঞ, তাই তোরাই আমাকে বল না কি করতে হবে। আগে তোমাকে এই নালটা উত্তর পূর্ব কোণ, মানে স্যারের অফিসের পেছন দিকের দরজা দিয়ে ঠিক বেরোনোর যে গলিটা, ওই দিকে খুব জোরে ছুটতে হবে। এই সময় তো আর কেউ বেরোয় না। তারপর সৌভাগ্য নিজেই তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তবে এক্ষুনি ছুড়ো না। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে পাঁজিটা দেখে ঘোড়ার নাল ছোড়ার শুভ লগনটা তোমায় বলে দিচ্ছি। টিডিং টিডিং টিং, টিডিং টিডিং টিং, নাম রেখেছি বাদাম ওলা, যখন দেখেছি হয়তো বা 2টো বাদাম চুরি করেছি। বাদাম ওলা শোনো না, 2টো বাদাম ফাউ দাও না। কি রে,
ও নন্টে, কি বলবি? কিছু বলবি? বাদাম ওলা গান করছিলাম। কেলটুদা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একটা জিনিস পেয়েছে, যাতে সৌভাগ্য আসে, আপনাকে দেখানোর জন্য ডাকছে। আমার যে এখন বেশ কিছু দরকারি কাজ আছে ফোনটে। ঠিক আছে ঠিক আছে, আমি এই ফাইলগুলো ড্রয়ারে রেখেই এক্ষুনি আসছি, বুঝলি? বাদাম ওলা শোনো না। একটু দেরি করলেই দেখাটা আপনি মিস করবেন স্যার। এই শোন না, তুই কেলটুকে 2 সেকেন্ড দাঁড়াতে বল, আমি এক্ষুনি আসছি। বাদাম ওলা। তাড়াতাড়ি যেতে হলে ওই উত্তর পূর্বের করিডোর দিয়ে যাওয়াই ভালো। এই রুটটাকে কেউ বড় একটা যাতায়াত করে না। বাদাম ওলা দুটো বাদাম পাও দাও না। কেলটুদা তোমার সৌভাগ্য আসার সময় হয়ে গেছে। শুধু মনস্থির করার জন্য তুমি 1 মিনিট চোখ বুজে থাকো। তুমি মনটা স্থির করে নাও। এই চোখ বুঝলাম, নন্টে ছুড়বো। এবার খুব জোরে উত্তর পূর্ব করিডোরের দিকে ছুড়ে দাও কেলটুদা। এই ছুড়লাম। ওরে বাদাম না কিনে, এত বড় তো বাদাম হয় না। ওরে বাবা রে, এটা কি? ওরে কত ছাড়া বজ্জা। আমাকে খুন করার চেষ্টা? না 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 স্যার, দাঁড়া, তোর সৌভাগ্যকে কেমন দুর্ভাগ্যে রূপান্তরিত করতে হয় দেখ এবার। মানে সব নন্টে ফন্টের কাজ সাজি স্যার, সব নন্টে ফন্টের কাজ। কত ছাড়া কেলটু করার জায়গা পেলি না। সৌভাগ্য আনার আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি, হতভাগা। তোকে একবারে আশ্চর্য খেলা আমি দেখাবো। কত ছাড়া বেরিয়ে। তোকে বলা হয়নি রে ফোনটে, তোর লটারি পাওয়ার খবরটা আসলে বানানো গল্প। আমি লটারির টিকিটের দোকানে গিয়ে ছেলেটাকে শিখিয়ে এসেছিলাম। কেলটুদা তোর চালাকিটা ধরতে না পেরে নিজেই ঘোড়ার নাল জোগাড় করতে ছুটেছিল। কেলটুদার পুরো 50 টাকাই গচ্চা গেল রে নন্টে। সঙ্গে স্যারের ঠ্যাঙানিটাও যে বোনাস পেল, সে কথাটাও বল। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।